আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। What do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা নাই, বুঝছো? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নির্দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিজ্ঞালাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতাদের এমন সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে মারি মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। হ্যাঁ, নির্জন না হলে এই ডায়লগগুলো ছাড়াও তারা আরো অসংখ্য ডায়লগ রয়েছে, যেগুলো ছিল এক একটি জোস এন্ড মারাত্মক। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারপর রয়েছে নিলয় আলমগীরের রিসেন্ট টাইম ভাইরাল হওয়া ডায়লগগুলি। আরে আমি সৌদির বাদশাহ মুহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক, এবারে কাজ টাজ করে, বুঝবি না। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। সো এরপর আপনারা দেখবেন নাটকের কিং মোশাররফ করিমের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথচ মোশাররফ করিমের এই ডায়লগগুলো শোনেন নাই, এমন মানুষ বাংলার মাটিতে আছে আমার মনে হয় না। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইতেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। ও এতই বোকা, ও বোঝেই নাই ওই কাল লগে কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? যদি কম্পিউটারে থাকে না, আমি চ্যাট জিপিটি ওরে এআই এর মার দেবো, আমি এআই এর মার। আচ্ছা, তুই মনে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারই চলে। আরে বেটা, ওই 90s এর মডেল, আমি 2069। ওরে তো আমি 420 মারুম না, ওরে আমি 49ও মারুম না, ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছস না? একদম মনে কর পাগল হয়ে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো, চিল্লে, এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি। কিনলে সত্যি আরশ খানের এই ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো, যেটা প্রপারলি আমার কাছে বেশ ভালোই লাগছে। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? এনিওয়ে গাইস, এরপর আমরা দেখবো মুশফিকার ফারহানের কলিজা কাঁপানো ডায়লগগুলি। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে, আর যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। তা কয়টা প্রেম করেন আপনি?
একটাও না, সিঙ্গেল।